আলটিমেটলি কি বার করতে দেবে? টর্ক আর ভোল্টেজ কত থাকবে, কারেন্ট কত থাকবে। এখানকার অঙ্কের মেন উদ্দেশ্যটাই হবে একটা স্পিডে মোটর ঘুরবে, আমি অন্য স্পিডে মোটরটাকে ঘোরাবো, তার জন্যে ভোল্টেজ কত দরকার পড়বে, তার জন্যে কারেন্ট কত দরকার পড়বে, আর সেই মোটরটা কতটা টর্ক তৈরি করবে। ড্রাইভের অঙ্কে এটাই মেন উদ্দেশ্য হবে। সমস্ত প্যারামিটার অর্থাৎ ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটার বলে দেবে। সেই ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটার বলে দেওয়ার পরে মোটরটায় কত ভোল্টেজ দিচ্ছে সেটা বলে দেবে, মোটরে কত পোল আছে সব বলে দেওয়ার পরে মোটরটা কত আরপিএম এ ঘুরছিল সেটাও বলবে, আর কত ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়েছে সেটাও বলা থাকবে। তাহলে এই প্যারামিটার গুলো নিয়ে মোটর চলবে, আর মোটর যখন চলছে তখন একটা নির্দিষ্ট আরপিএম এ মোটর ঘুরবে। এইবার মোটরের স্পিড চেঞ্জ করতে হবে, মোটরের স্পিড আমাদেরকে চেঞ্জ করতে হবে। এখন মোটরের স্পিড আমি যখনই চেঞ্জ করব, টর্ক, স্পিড, লোড সবই চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমার কাছে মোটরের স্পিডটা চেঞ্জ করছে এখন ভোল্টেজ কন্ট্রোল মেথডে, তাই ভোল্টেজটা পরিবর্তন করতে হবে। এখন স্পিড যখনই চেঞ্জ করব ভোল্টেজ পরিবর্তন হবে, ভোল্টেজ কম লাগতে পারে বেশিও লাগতে পারে। তাহলে দেখব স্পিড কত থেকে কততে যেতে চাইছি। যদি হাই স্পিড থেকে লো স্পিডে আসতে চাই তাহলে ভোল্টেজ কম লাগবে। যদি এই স্পিড থেকে আরো স্পিড বাড়াতে চাইতো, অর্থাৎ এখানে যদি 800 স্পিডের জায়গাতে আমাকে বলতো 1200 আরপিএম এ ঘুরবে মোটরটা, তাহলে স্পিড যদি বাড়াতে চাইতো তাহলে ভোল্টেজ বেশি দরকার পড়তো। এখন ব্যাপারটা হলো যখনই স্পিডের পরিবর্তন করতে হবে তখনই তোমার ভোল্টেজ পরিবর্তন করতে হবে, তখনই ভোল্টেজের পরিবর্তন করতে হবে, আর ভোল্টেজের পরিবর্তন করলেই কারেন্টের পরিবর্তন হবে, আর ভোল্টেজ কারেন্টের পরিবর্তন করে যখনই আমি টর্ক স্পিড চেঞ্জ করব তখনই মোটরের লোড নেওয়ার ক্ষমতাটাও চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ টর্কের পরিমাণটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানকার অঙ্কের এই 3টে টার্গেট থাকবে। আর এই অঙ্ক আমার এখানে যে কটা সূত্র এখানে ইকুইভ্যালেন্ট সার্কিটে বলা আছে সেই সূত্রগুলো দিয়েই অঙ্কটা হয়ে যাবে, শুধু বুদ্ধি করে সূত্রটাকে কাজে লাগাতে হবে। তাহলে এই অঙ্কটা তো এই টাইপেরই অঙ্ক তো আগের দিন করালাম, তাহলে এই অঙ্কটা কি তোদের পারা উচিত ছিল? তো কি বলছিস বল, এই অঙ্কটা তো তোদের করা উচিত ছিল তাহলে। রে, এখন এই অঙ্কটা যদি সমাধান করতে হয় তাহলে আমি কি প্রসেসে সমাধান করব? আমাদের টার্গেটটা কি থাকবে? দেখ এই অঙ্কটাতে সবকিছুই বলে দিয়েছে, মোটরের প্যারামিটার সবকিছুই বলে দিয়েছে, দিয়ে লোড লাগানো আছে। এখন লোডটা যে লাগানো আছে সেই লোডের টর্ক কত সেটা কিন্তু দেখ বলে দেওয়া নেই, ভোল্টেজের মান বলে দিয়েছে, রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স সব মান বলা আছে, কিন্তু এই মোটরটা যে লোডে লাগানো আছে সেই লোডের পরিমাণটা কত অর্থাৎ টর্কের পরিমাণটা কত সেটা কিন্তু বলা নেই। তাহলে আমাদেরকে প্রথমত এই টর্কের মানটাকে বের করতে হবে। তাহলে প্রথমত আমাদের টার্গেটটা হবে যে মোটর যেটা আছে, মোটর যেটা রান করছে নর্মাল রেটেড সাপ্লাইয়ের উপরে দাঁড়িয়ে, সেই অবস্থাতে মোটর কতটা টর্ক তৈরি করছে সেটাকে আগে বার করতে হবে। আগে মোটর কতটা টর্ক তৈরি করছে সেটাকে বার করতে হবে। তাহলে মোটর যে টর্ক কতটা তৈরি করছে সেটা আমি কি করে বার করব? তার জন্য টর্কের ইকুয়েশন,
তাহলে প্রথমেই তো আমাকে হিসাব করতে হবে টর্ক। টাউ ডির মানটাকে হিসাব করতে হবে যে টর্ক কত আছে। কখন হিসাব করব এটা? রেটেড সাপ্লাইয়ের উপরে, অর্থাৎ মোটরটাকে যে রেটেড সাপ্লাই দেওয়া আছে সেই রেটেড সাপ্লাই আর রেটেড স্পিডের উপরে, এইটা আগে বের করতে হবে। তাহলে তার জন্য ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমরা টর্কের ইকুয়েশন কি পেয়েছি? টাউ ডি ইজ ইকুয়াল টু, বলতো দেখি ইকুয়েশনটা কি আছে? বল কেউ। 3/ωs into I2 square R2 by S. বেশ, আমি প্রথমে I2 কেন নেব? আমি যখন রেটেড সাপ্লাইয়ের উপরে হিসাব করছি, তাহলে রেটেড সাপ্লাই বলতো এই অবস্থায় মোটরের কি কারেন্টের পরিমাণটা বলে দেওয়া আছে? এখানে কি কারেন্টের ভ্যালুটা বলা আছে কোথাও? তা কোথাও বলা নেই। কিন্তু ভোল্টেজের ভ্যালু বলা আছে যে এই পরিমাণ রেটেড ভোল্টেজ মোটরকে দেওয়া আছে। তাহলে ভোল্টেজের ভ্যালু যখন বলা আছে, রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্সের মান যখন বলা আছে, তাহলে আমি ভোল্টেজ দিয়ে ইকুয়েশনটাকে ব্যবহার করি। তাহলে আমি ভোল্টেজ দিয়ে ইকুয়েশনটাকে ব্যবহার করি, তাহলে এটা হবে না 6 নম্বর ইকুয়েশনটা? ভালো করে দেখ 6 নম্বর ইকুয়েশনটাকে, যেখানে দেখ V1 ভোল্টেজের মান বলা আছে, রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স সব মানগুলোই তো বলা আছে 6 নম্বর ইকুয়েশনের হিসাবে। তাহলে সেই হিসাবেই করি। 3/ωs আছে, আর কি আছে? V1 এর স্কয়ার ইন্টু R2/S ডিভাইডেড বাই R1 প্লাস R2/S তার স্কয়ার প্লাস X1 প্লাস X2 তার স্কয়ার। এখন দেখ ভালো করে, এই টর্কের ইকুয়েশনটা করতে গেলে আমাকে এখন কি কি মানগুলো জানতে হবে? কোন কোন মানগুলো জানা আছে, কোন কোন মানটা জানা নেই? ওমেগা এস এর মান জানা আছে? না, জানা নেই। এখানে আমার আননোনটা কে? এখানে আমার আননোন প্যারামিটার গুলো কে কে আছে? প্রথমে আছে ওমেগা এস। ওমেগা এস আর বেশ, ওমেগা এসটা আমি কি করে বার করব? 2 পাই, বল, NS, ক্যাপিটাল এন এস না স্মল এন এস? small ns. স্মল এন এস। তাহলে স্মল এন এস মানে NS by 60. ক্যাপিটাল এন এস বাই 60। তাহলে এখন ক্যাপিটাল এন এস এর মান দেখ জানা নেই, যেটা পাবো আমি 120f/p থেকে। তাহলে 120 কত সাপ্লাই কত দেওয়া ছিল আমার? 4 পোল 440 ভোল্ট। আচ্ছা, সাপ্লাই ভোল্টেজ বলা নেই। হ্যাঁ ভোল্টেজ বলা আছে, ভোল্টেজ তো বলা আছে, ফ্রিকোয়েন্সি বলা নেই। এখানে ফ্রিকোয়েন্সিটা বলা ছিল না, 50 হার্টজ। 6 পোল, তাহলে 120 ইন্টু 50/6 মানে হলো 1000 RPM।
তাহলে স্মল এনএস এর মান কত হবে? তাহলে এটা তো সমান লিখতে পারি 2 পাই ক্যাপিটাল এনএস বাই 60। তাহলে 2 ইন্টু 3.14 ইন্টু 1000 বাই 60 হিসাব করতে হবে 6.28 তাকে 1000 দিয়ে গুণ মানে 6280 বাই 60 হচ্ছে আমাকে ক্যালকুলেটর নামাতে হবে। 104.6 104.66 মানে হলো 104.666 চলে যাচ্ছে মানে 67। তাহলে এটা পেলাম আমরা ওমেগা এস। ওমেগা এস এর মান পেয়ে গেলাম। আর কি মান জানতে হবে আননোন? এস এর মান এস এর মান সেটা তো পাবো আমি এনএস মাইনাস এনআর বাই এনএস। তাহলে 1000 মোটর ঘুরছে কত স্পিডে? 945 945 বাই 1000 তার মানে উপরে হচ্ছে 55 বাই 1000 হচ্ছে 0. একটা শূন্য হলো 0.55 তাই তো? তাহলে স্লিপের মান পেয়ে গেলাম এটা। এবার মানগুলো বসা। বল V1 এর মান কত হবে? $440 অবস্থা খুব শোচনীয় না কে? বল V1 এর মান কত হবে? 440 V1 মানে হচ্ছে স্টেটর সাপ্লাই ভোল্টেজ এবং সেটা হচ্ছে ফেজ ভোল্টেজ। সেটা কিন্তু অবশ্যই ফেজ ভোল্টেজ। এইবার অঙ্কে যেটা দেওয়া আছে ভালো করে দেখ, 3 ফেজ ইন্ডাকশন মোটর বলেছে মানে 3 ফেজ সাপ্লাইয়ের ভোল্টেজ বলেছে। তাহলে এই ভোল্টেজটা কিন্তু অবশ্যই লাইন ভোল্টেজের ভ্যালু বলা আছে। অঙ্কে কিন্তু এই ভোল্টেজের মান কিন্তু অবশ্যই লাইন ভোল্টেজের মান বলা আছে। আর আমাকে জানতে হবে ফেজ ভোল্টেজ। এই লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের সম্পর্ক যখনই আমার কাছে আসবে তখনই মাথায় আমাকে চিন্তা করতে হবে মোটরটা কি কানেকশনে আছে। লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের গল্প যখনই আসবে তখনই মাথায় চিন্তা করতে হবে কানেকশনটা কিসে আছে, স্টারে না ডেল্টায়। তাহলে কানেকশন কিসে আছে? ডেল্টাতে। ডেল্টা কানেকশনের জন্য কি হবে? বল ডেল্টা কানেকশনের জন্য কি হবে? ডেল্টা কানেকশনের line জন্য voltage is equal to 4 phase voltage. ডেল্টা কানেকশনের জন্য অবশ্যই হবে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান সমান। তাই V1 যেহেতু ফেজ ভোল্টেজ তাই ফেজটাকে আগেই লিখি। তাহলে ফেজ ভোল্টেজ
is equal to line voltage is equal to V1 আর ওর মানটা কত বলা আছে 440। এই জায়গাটা কিন্তু বারবার বলছি ঠিক করতে হবে তোদেরকে। অঙ্কতে তোদেরকে ঘুরিয়ে ধর স্টার কানেকশন দিয়ে দিল, তখন যেন ভুল করিস না। তখন যেন লাইন ভোল্টেজ সমান √3 ইন্টু ফেজ ভোল্টেজ হবে, কিন্তু সেই হিসাবে ফেজ ভোল্টেজের মান পরিবর্তন করতে হবে। এই জায়গাটা কিন্তু খুব মাথায় রাখবি। সবাই ভুল এই জায়গাটাতেই করে। আমরা তো খাতা দেখি পরীক্ষার, পরীক্ষার খাতা যখন দেখি তখন এই জায়গাতেই ভুলটা আমরা সব থেকে বেশি পাই। এবং তোরা পরীক্ষা দেওয়ার জন্য যে অর্গানাইজার বল, ম্যাট্রিক্স বল, যেগুলো পাস না পরীক্ষার সময় আগে আগে, সেই জায়গায় সেই ম্যাট্রিক্স গুলোতে এই ভুলটা কিন্তু চরম লেভেলের করা থাকে। এই ভোল্টেজটা এই জায়গার ভুলটা কিন্তু প্রচুর পরিমাণে করা থাকে। তারা যে ম্যাট্রিক্স গুলো কিনিস পরীক্ষা দেওয়ার জন্য, ম্যাট্রিক্সে কিন্তু এই ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজের সম্পর্ক কিন্তু বহু জায়গায় ভুল থাকে। তখন ওরা পরীক্ষার আগে তাড়াতাড়ি করে বের করে দেয় তো, আর এই জায়গাতেই ভুলগুলো করে। আমি তো দেখেছি ম্যাট্রিক্সের ম্যাক্সিমাম জায়গাতে এই ভুলটা করে, যে কারণে তারা ম্যাট্রিক্স দেখে বা বাইরের কোনো নোট দেখে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আসবি, চতুর্থ টুকে আসবি, যে দেখবি সাপ্লি পেয়ে গেছিস। আর পরীক্ষা দিয়ে এসে ভাববি যে আমরা বাংলাতে পরীক্ষা খুব ভালো হয়েছে, রেজাল্ট বেরোবে দেখবি সাপ্লি। এই কারণে এই জিনিসটা বেশি হয়। তাহলে দেখ, এখন আমাদের কাছে সবকিছু জানা হয়ে গেল। তাহলে এবার যদি জানা হয়ে থাকে তাহলে মান বসা। তাহলে টর্কের মান কত পাবো? তাহলে 3/ωs, 3 আছে, ωs এর মান কত পেয়েছি? 104.67 ইন্টু V1 এর স্কোয়ার, মানে 440 এর স্কোয়ার ইন্টু R2/S। R2 এর মান কত দেওয়া আছে? R2 এর মান দেওয়া আছে 2, R1 এর মানও 2 বাই S। S এর মান কত পেয়েছি? 0.055 ডিভাইডেড বাই R1 আছে 2 প্লাস 2/0.055 স্কোয়ার প্লাস x1 প্লাস x2, 3 প্লাস 4 স্কোয়ার। কালকে আমার এই অঙ্কটা এই জায়গাতে ভুল হয়েছিল, তাই তো? তাহলে 3/ωs টিকে রেখে দিই এখন। এর স্কোয়ার, যেটা হলো ইন্টু যেটা হলো তাকে ভাগ করছি 0.055 40, 3টে 0, 40, 3টে 0 ডিভাইডেড বাই
ডিভাইডেড বাই 1055, এটা হলো তার সাথে যুক্ত 2, যেটা হলো তার স্কয়ার। তাহলে এগুলো যেটা হচ্ছিল, তাহলে এগুলো যেটা হচ্ছে সেটা হলো স্কয়ার সম্মানিত, এটা কত হলো 1 পয়েন্ট, না ক্যালকুলেটরে না পড়ে গেছে। না এটা কত সংখ্যা বলতে পারবি? স্যার 1.47 কি? 1 পয়েন্ট তো হবে না, তার বেশি হবে তো। না 1.4 পয়েন্ট তো একটা নেই নাকি? 2 ডিভাইডেড বাই 0.055, এটা সমান হচ্ছে 36, 40 16, যেটা হলো প্লাস 2 হলো 38, 40 স্কোয়ার করলে হয় 16, 40 স্কোয়ার করলে কত হয় 1600, তাই তো? 1600 একটু কম হবে। স্যার 1520 হবে স্যার, 1520.77। 1471, 1471.76 প্লাস 7, 7 7 49। তাহলে উপরে ছিল 70, 40, 3টে 0 গণিত 3, এটা হলো 21 12, 21 12, 4টে 0, 14.76 প্লাস 49, যেটা হলো তার সাথে গুণ 104.67, ষাট 177.9495, 2112, 4টে 0, 4 ডিভাইডেড বাই 159.177 0.5, 132.68, 132.68 নিউটন মিটার। দেখি একবার মিটিয়ে নি। হ্যাঁ, ঠিকই আছে। তাহলে এটা হলো টর্কের পরিমাণ। এরপরের স্টেপে কি করবো বল এবার? এরপরের স্টেপে কি করবো বল? তাহলে এই মোটরটাকে এই পরিমাণ ভোল্টেজ দেওয়ার ফলে এই পরিমাণ টর্ক তৈরি করছে, ঠিক? এইবার এই মোটরটাকে যখন আমি স্পিড চেঞ্জ করব, মোটরটা কি হবে? টর্ক পরিবর্তন করবে তো।
করবে না। আর মোটর যখন টর্ক পরিবর্তন করবে, টর্ক যখন মোটরে চেঞ্জ হবে, স্পিড চেঞ্জ করা মাত্রই টর্ক চেঞ্জ হয়ে যাবে। এখন মোটর যে টর্কটা চেঞ্জ করে কার উপরে ডিপেন্ড করে? এরপরে এই অবস্থায় মোটর এখন ঘুরছে কত স্পিডে? 945 আরপিএম এ মোটর ঘুরছে, আর 440 ভোল্টেজ দেওয়া আছে। 440 ভোল্টেজ দেওয়া আছে, মোটর 945 আরপিএম এ ঘুরছে, দিয়ে এই পরিমাণ টর্ক তৈরি করছে। ঠিক যেই মোটরটাকে আমি স্পিড চেঞ্জ করব, যখনই মোটরকে আমি স্পিড চেঞ্জ করতে যাব, তখনই মোটর কি করবে? টর্ক চেঞ্জ করবে, মোটরের টর্ক চেঞ্জ হয়ে যাবে। আর এই টর্কটা যে চেঞ্জ হবে, সেটা কার কার উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে? মোটর কনস্ট্যান্ট অর্থাৎ ডিপেন্ডস অন, কার কার উপরে ডিপেন্ড করে টর্কটা চেঞ্জ করবে? এই যে টর্কটা পরিবর্তন হয়, সেই টর্ক পরিবর্তনটা কার কার উপরে ডিপেন্ড করে হয়? অর্থাৎ এক নম্বর হচ্ছে মোটর কনস্ট্যান্ট, আর 2 নম্বর হচ্ছে স্লিপ। এই দুটোর উপরে ডিপেন্ড করে মোটরের টর্কের পরিবর্তন হয়। অর্থাৎ মোটরের টর্ক অলওয়েজ ডিপেন্ডস অন মোটর কনস্ট্যান্ট এন্ড স্লিপ ভ্যালু। তাহলে সেই জায়গা থেকে আমাদের দেখ একটা ইকুয়েশন জানা আছে, মোটরের টর্কের একটা ইকুয়েশন জানা আছে, যে ইকুয়েশনটা হচ্ছে কে ইন্টু 1 মাইনাস এস তার স্কোয়ার। তাই তো? তাহলে এই জায়গা থেকে আমরা কি কোনটাকে জানি বলতো? তাহলে এখন তো মোটর 945 আরপিএম এ ঘুরছে, এখন মোটর রান করছে 945 আরপিএম এ, আর এই অবস্থায় স্লিপ আছে কত? 0.055। এই স্লিপটা কাজ করছে, আর টর্ক তৈরি করছে মোটর 132.68 নিউটন মিটার। তাহলে এই অবস্থাতে দাঁড়িয়ে আমাকে এখন দেখতে হবে মোটর কনস্ট্যান্টের ভ্যালু কত। মোটর কনস্ট্যান্টের ভ্যালুটাকে বের করতে হবে, অর্থাৎ এই মোটর কনস্ট্যান্টের ভ্যালুটা কত এইটাকে জানতে হবে। বোঝা গেল? কারণ এই মোটর কনস্ট্যান্টের উপরে তো ডিপেন্ড করে, আর স্লিপ ভ্যালুর উপরে ডিপেন্ড করে তো টর্কটা জেনারেট তৈরি করে মোটর। তাহলে এই মোটর কনস্ট্যান্টের মান জানতে গেলে কি করব? কে ইজ ইকুয়াল টু কি লিখতে পারি তাহলে বল? টর্ক ডিভাইডেড বাই 1 মাইনাস এস তার স্কোয়ার করতে পারি তো? তাহলে টর্কের মান তো পেয়েছি আমরা 132.68 ডিভাইডেড বাই 1 মাইনাস স্লিপের মান কত আছে? 0.055 তার স্কোয়ার। তাহলে 132.68 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.055, যেটা হলো তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.055
893 তাহলে 132.68 ডিভাইডেড বাই 0.893 হলো 148 148.57 এইটা হলো আমার মোটর কনস্ট্যান্টের ভ্যালু। যে মোটরটা ঘুরছে সেই মোটরটার কনস্ট্যান্ট ভ্যালু এইটা। এইবার তো মোটরকে আবার স্পিড চেঞ্জ করব, এইবার তো মোটর স্পিড চেঞ্জ করব। এইবার মোটরে আমরা স্পিড চেঞ্জ করছি কততে? এইবার মোটরে আমরা স্পিড চেঞ্জ করব। আর আগেরটা দেখলাম আমরা স্পিড চেঞ্জ করতে গেলে কি হয় সেটা দেখলাম, স্পিড চেঞ্জ করার জন্য কি হয় সেটাকে দেখলাম। অর্থাৎ স্পিড চেঞ্জ করলে যে টর্কের পরিবর্তন হয় সেখান থেকে মোটর কনস্ট্যান্টের মানটাকে বের করে নেব। এবার এই মোটরটা যখন আমি স্পিড চেঞ্জ করব তখন কি মোটর কনস্ট্যান্টের মান পরিবর্তন হবে না স্লিপের মান পরিবর্তন হবে? মোটরটা তো একই, মোটরটাকে তো চেঞ্জ করছি না, তাহলে মোটর কনস্ট্যান্টের মান আর পরিবর্তন হবে না, পরিবর্তনটা হবে স্লিপের। তাহলে যখনই আমি স্পিড চেঞ্জ করব কত থেকে 945 আরপিএম থেকে, এবার আমি মোটরটা স্পিড চেঞ্জ করতে বলেছে কততে 800 আরপিএম। মোটরটা স্পিড চেঞ্জ করতে বলেছে 800 আরপিএম। তাহলে যখনই এবার স্পিড চেঞ্জ করছি তাহলে মোটরের তো এবার টর্ক চেঞ্জ হবে, টর্ক চেঞ্জ হবে। আর এই টর্ক চেঞ্জটা কার উপরে ডিপেন্ড করে হবে? ডিপেন্ডস অন 1 নাম্বার মোটর কনস্ট্যান্ট আর 2 নাম্বার স্লিপ। কিন্তু মোটর যখন আমরা পাল্টাইনি তাহলে মোটর কনস্ট্যান্ট যেটা ছিল সেটাই থেকে যাবে, সেম থেকে যাবে, মোটর কনস্ট্যান্ট একই থেকে যাবে, কারণ মোটরটা চেঞ্জ করেনি। কিন্তু স্পিড যখন চেঞ্জ হয়েছে তাহলে স্লিপ দেখ অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, স্লিপ তো আমার অবশ্যই চেঞ্জ হবে। তাহলে এখন বর্তমানে স্লিপ কত আমার? এনএস মানে 1000 বেরিয়েছিল দেখ, আর এখন এনআর কত? 800 ডিভাইডেড বাই এনএস, তার মানে 200 বাই 1000 মানে 0.2। তাহলে এখন স্লিপ হয়ে গেল আমার 0.2। তাহলে 0.2 যদি স্লিপ হয় আমার এখন, তাহলে এখন বর্তমানে টর্ক, তাহলে আমি তো এই ইকুয়েশন হিসেব মতোই পেয়ে যাব, কারণ এটাই তো টর্কের ইকুয়েশন, মোটর কনস্ট্যান্ট আর স্লিপ ভ্যালুর উপরে। মোটর কনস্ট্যান্টটা তার পরিবর্তন হচ্ছে না যেহেতু সেম মোটরটাই আছে। তাহলে কে এর মানটা কত ছিল আমাদের? 148.57। তাহলে সেই মোটরটাই থেকে গেল, কিন্তু স্লিপের মান পরিবর্তন হয়ে গেছে। পয়েন্ট এইট এর স্কোয়ার এখান থেকে 0.8 পাবো এখান থেকে, অর্থাৎ 64.64 ইন্টু 148.57 95.08 95.08 নিউটন মিটার এখনকার বর্তমানে টর্ক। 800 আরপিএম এ যদি মোটরটাকে ঘোরায় তাহলে এই পরিমাণ টর্ক পাবো। তাহলে 945 থেকে মোটরটাকে যদি আমি 800 আরপিএম এ নিয়ে চলে যাই তাহলে মোটরটা আমাকে এই পরিমাণ টর্ক দেবে। এখন এই পরিমাণ টর্ক পাওয়ার জন্য মোটরটাকে ভোল্টেজ কত দিতে হবে?
আমি কি 440 ভোল্টেজই দেবো না ভোল্টেজ কমাবো যখন স্পিড কমিয়েছি? আমি স্পিড কার সাহায্যে পরিবর্তন করলাম? স্পিড কার সাহায্যে কম করলাম? নিশ্চয় ভোল্টেজকে কম করে তো স্পিড কম করেছি। তাহলে এখন বর্তমানে ভোল্টেজ কত রেখেছি? তাহলে টর্কের সাথে ভোল্টেজের যে সম্পর্কটা আছে ইকুয়েশনটা সেইটাই কাজে লাগবে। তাহলে টর্কের সাথে ভোল্টেজের যে ইকুয়েশনটা আমাদের কাছে আছে টাউ ডি ইজ ইকাল টু 3/ওমেগা s ইন্টু V1 এর স্কোয়ার ইন্টু R2/s ডিভাইডেড বাই R1 প্লাস R2/s তার স্কোয়ার প্লাস x1 প্লাস x2 তার হোল স্কোয়ার, এটাই তো ইকুয়েশন। তাহলে আমাকে তো এই মানটাকে এখন বের করতে হবে, V1 এর মানটা। দেখ বাকি সব জানা আছে, ওইটা বাদ দিয়ে। তাহলে এই জায়গা থেকে টর্কের মান এখন কত? এই পরিমাণ টর্ক দিচ্ছে মোটর, অর্থাৎ 95.08 এই পরিমাণ টর্ক মোটরের কাছ থেকে পাচ্ছি। 3/ওমেগা s, মোটর তার পরিবর্তন করেনি, সিনক্রোনাস স্পিড পরিবর্তন হয়নি, তাই ওমেগা s ও পরিবর্তন হবে না। তাহলে ওমেগা s কত পেরিয়েছিল? 104.67, এটাই থাকলো ইন্টু V1 এর স্কোয়ার, এটাই মান বের করব। R2 কত ছিল? 2 2/s এর মান কত এখন বর্তমানে? 0.2 ডিভাইডেড বাই R1 হচ্ছে 2 প্লাস 2/0.2 তার স্কোয়ার প্লাস x1 মানে হচ্ছে 3 আর 4 স্কোয়ার। তাহলে ঠিক এটাকে ইকুয়েশন করে V1 এর মানটা কত হবে বলতো? দেখে ইকুয়েশন বার করতে পারিস, সমাধান করতে পারিস, কর। আর পারছি না, নাক ধরে গেছে, আমার নাক বন্ধ হয়ে গেছে। তোরাই কর এবার। কেউ একজন ইকুয়েশনটা কর দে জানা। ভোল্টেজের মানটা কত? কেউ একজন ইকুয়েশনটা কর, এটাকে সমাধান কর দেব কত। দুশো 53.04। 253.04। তাহলে বাই সলভিং, আমি আর সলভ করলাম না, তোরাই করলি। তাহলে বাই সলভিং V1 ইজ ইকাল টু 253.04 ভোল্ট। তাহলে এটাই লাইন ভোল্টেজ না ফেজ ভোল্টেজ? এটা লাইন ভোল্টেজের মান বেরোলো না ফেজ ভোল্টেজের মান বেরোলো? বল। पेज वोल्टेज ফেজ ভোল্টেজ। যেহেতু আমার মোটর ডেল্টা কানেকশনে আছে তাই ওটাই লাইন ভোল্টেজ, তাহলে এটা তো আমার কাছে ফেজ ভোল্টেজ, কারণ অ্যাকর্ডিং টু ইকুইভ্যালেন্ট সার্কিট হিসেবে বের করেছি। তাহলে এটা তো আমার কাছে ফেজ ভোল্টেজ।
কিন্তু যেহেতু মোটর আমার ডেল্টা কানেকশন, তাই আমাকে উত্তরটা লিখতে হবে লাইন ভোল্টেজে। 3 ফেজের উত্তর আমাকে উত্তরটা কিন্তু দিতে হবে লাইন ভোল্টেজে, কারণ 3 ফেজের অঙ্ক। তাহলে লাইন ভোল্টেজ এই ক্ষেত্রে এটা ফেজ ভোল্টেজের সাথে সমান এবং যার মানটা হচ্ছে 253.04 ভোল্ট। ভোল্টেজের মান বের হলো। আর কি মান দরকার ছিল আমাদের? দেখ, টর্কের মান বের হলো, ভোল্টেজের মান বের হলো, আর কি দরকার আছে? কোথাও করেসপন্ডিং কারেন্ট ড্রন, কারেন্ট ভ্যালু বের করতে হবে। তাহলে এবার কারেন্ট ভ্যালু কোথা থেকে বের করবো বল? এবার কারেন্ট ভ্যালু কোথা থেকে বের করবো বল? ভালো করে দেখ, কারেন্ট ভ্যালু বের করার জন্য আবার একটা কারেন্টের সাথে সম্পর্ক আছে টর্কের, মনে পড়ছে? কারেন্টের সাথে একটা টর্কের সম্পর্ক আছে। 6 নম্বরটা ভোল্টেজের সাথে, 7 নম্বরটা কারেন্টের সাথে। দুটোই তো টর্কের ইকুয়েশন, একটা ভোল্টেজের সাথে একটা কারেন্টের সাথে। তাহলে আমার যদি 7 নম্বর ইকুয়েশনটা এখন ব্যবহার করি, তাহলে দেখ কারেন্ট বাদে বাকি সবারই মান জানা আছে, তাহলে কারেন্টের মান পেয়ে যাব। তাহলে বাই ইকুয়েশন 7 আমরা তো লিখতে পারি টর্ক T by omega s into I2 the square into R2 by s। এটাই তো ছিল, তাই তো? তাহলে I2 স্কোয়ার মানে কত? টাউ ডি, সাথে গুণ হবে ওমেগা এস, সাথে গুণ হবে এস ডিভাইডেড বাই 3, নিচে গুণ ভাগ হবে R2। তাহলে টাউ ডি এর মান কত? 800 আরপিএম এ তো ঘুরছে মোটর, কত টর্ক তৈরি করছে তখন? 95.08। তাহলে টাউ ডি এর মান হচ্ছে 95.08, ওমেগা এস 104.67। মোটর তার পরিবর্তন হয়নি, 104.67। এস স্লিপের মান 02.23 ইন্টু R2 মানে হচ্ছে 2, কত? 95.08। কি করছো গো? এর নিচে মনে হয় উৎপল মাস্টার এসে নাকি, দেখো তো। আসো, উপরে আসতে বলো। তাহলে উপরের গুণফলটা কত হলো? 1990/6। ভুল করলাম না ঠিক করলাম? দেখ তো একটু। ভুল করলাম না ঠিক করলাম? একটু কত আসছে বল বল। 331.73
অ্যাম্পিয়ার। বল পেন দে আমি লিখি। এখন দেখ এটা কারেন্টের স্কোয়ার বেরিয়েছে, কিন্তু আমাকে জানতে চেয়েছে কারেন্টের মান মানে I2। তাহলে I2 কত হবে? পেন মনে থাকবে? এটা রুট করলেই তো হয়ে যাবে। স্যার 7-3 হবে ওটা। কোনটা বল? ও 7-3। স্যার রুট তাহলে রুট করলে আসছে 18.21। ওই যে আবার ঘুরে দিয়ে যেটা কনফার্ম 18.21 যেটা কি বললি? অ্যাম্পিয়ার। বল এবার এটা ফেজ কারেন্ট না লাইন কারেন্ট? এটা ফেজ কারেন্ট না লাইন কারেন্ট? মনে থাকবে তো তোর? বল কারেন্ট। ফেজ কারেন্ট। কিন্তু যেহেতু আমাদের 3 ফেজের অঙ্ক এটা, উত্তর তো আমাকে দিতে হবে লাইন কারেন্টে, সরি ফেজ ভোল্টেজ কেন লিখছি, ফেজ কারেন্ট। কিন্তু উত্তর তো আমাকে দিতে হবে লাইন কারেন্টে। তাহলে লাইন কারেন্টের মান কত হবে বল? নিউ আইডিয়া তো দিচ্ছে। আমি হাত হ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট দেবো। স্যার √3/পেজ √3 বাই ইনটু হবে। তুই বলবি কেন ইনটু হবে √3? কেন √3 গুণ হবে? কিসে কানেকশন আমার? ডেল্টা কানেকশন। তাহলে ডেল্টা কানেকশনে ভোল্টেজ সমানে সমানে থাকে, কিন্তু কারেন্ট √3 গুণ হয়। এক্সেপ্ট কন্টিনিউ। এই জায়গাতেই তোরা ভুলটা করবি। তাহলে কত হলো? 18.21 মানে হচ্ছে ছিল 18.21 এর সাথে যদি আমি এখন √3 গুণ করি 31.54। আমার এ কই 31.54 অ্যাম্পিয়ার। তাহলে দেখ তিনটে জিনিসই পেয়ে গেলাম আমরা। মোটরের টর্কের পরিমাণ বার করতে বলেছিল, টর্কের পরিমাণ বেরোলো। তাহলে বুঝতে পেরে গেলাম যে এই মোটর এতটা লোড নেবে, এটা বেরিয়ে গেল। এই পরিমাণ লোড দিতে গেলে মোটরকে এই পরিমাণ ভোল্টেজ দিতে হবে, সেটাও পেয়ে গেলাম। আর এই পরিমাণ ভোল্টেজ দিলে মোটর এই পরিমাণ কারেন্ট নেবে, সেটাও আমরা পেয়ে গেলাম। তিনটে আনসারই আমার পাওয়া গেল। এই অঙ্ক যেন আর ভুল না হয় তোদের, খুব ভালো করে মাথায় রাখবি। এই দুটো টাইপ, এখান থেকে দুটো অঙ্ক করালাম, দুটো অঙ্কের মধ্যে গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি পরীক্ষা একটা আসবে, এই দুটোর মধ্যে একটা আসবে। বেশ ঠিক আছে, চল বুঝলি, আজকে আর হবে না, এই পর্যন্ত রাখলাম। আজ আর নতুন টপিক শুরু করবো না, এই পর্যন্তই থাক। রাখছি রে। হ্যাঁ স্যার।